মুন্সিগঞ্জের বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাবা আদম শহীদ জামে মসজিদ। প্রায় ৬০০ বছরের পুরনো এই স্থাপনা বাংলাদেশের এক অমূল্য ঐতিহ্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রিফাত বলছি মুন্সিগঞ্জ থেকে, আর আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের মুন্সিগঞ্জের ইতিহাস আর ঐতিহ্যে ভরা প্রায় ৬০০ বছরের পুরনো বাবা আদম শহীদ জামে মসজিদ। এই মসজিদ ঘিরে আজকের ভিডিও, বিস্তারিত ইতিহাস তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন ভিডিও শুরু করা যাক। ১৪৮৩ সনে নির্মিত এই মসজিদটি সুলতানি আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল উদাহরণ। এর নির্মাণ শৈলীতে ফুটে উঠেছে সেই যুগের শিল্পরুচি ও সংস্কৃতি। মসজিদের ইটের দেওয়ালে খোদাই করা ইন্ট্রিকেট কারুকার্য এবং দৃষ্টিনন্দন শিলালিপিগুলো আজও দর্শকদের মুগ্ধ করে। ৬টি গম্বুজ এবং ২টি মজবুত স্তম্ভ মসজিদটিকে এক কম্প দৈর্ঘ্য পূর্ণ রূপ দিয়েছে। এটি শুধু একটি ইমারত নয়, বরং এই অঞ্চলের গভীর ইতিহাস আর ঐতিহ্যের ধারক। মসজিদের প্রাঙ্গণে অবস্থিত বাবা আদম শহীদের মাজার এই স্থানটিকে আরো আধ্যাত্মিক গুরুত্ব দিয়েছে। সব মিলিয়ে এটি ইতিহাসপ্রেমী এবং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। আর এই ভিডিওটি দেখে অনেকের মনে ইচ্ছে জাগতে পারে বা আশা জাগতে পারে এখানে আসবে, প্রাচীন কিছু উপভোগ করবে বা এখানে নামাজ পড়বে। তাদের জন্য বলছি, বাবা আদম শহীদ জামে মসজিদ মুন্সিগঞ্জ সদর উপজেলা রামপাল গ্রামে অবস্থিত। এই গ্রামটি কাজী কসবা নামে পরিচিত। যারা ইতিহাস প্রেমী, যারা ঐতিহ্যকে ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন, দেখতে পারেন বাবা আদম শহীদ জামে মসজিদ। ভিডিও আর বর্ণনা করে চলুন শেষ করা যাক। ঐতিহাসিক বাবা আদম শহীদ জামে মসজিদ বাংলাদেশের এক অমূল্য রত্ন। এর স্থাপত্য শৈলী এবং ইতিহাস আজও আমাদের মুগ্ধ করে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই মসজিদটির সম্পর্কে কিছু জানতে পারলেন। আপনারা সুযোগ পেলে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে পারেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আমার ছোট্ট ফ্যামিলির অংশ হয়ে যান। আসসালামু আলাইকুম।